হ্যালো বন্ধুরা, ফিল্মসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তিপ্রাপ্ত তেলেগু হরর মুভি নিশা, যার আইএমডিবি রেটিং আছে 9.4 আউট অফ 10। মুভিটি সত্যি দুর্দান্ত, আর মুভিটির যে টুইস্টগুলো আছে তা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। ভিডিওটি লাস্ট অব্দি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নয়না, অপর্ণা, বিনয় এবং কল্যাণ এরা চার বন্ধু। সম্পূর্ণ মুভিটাই এদের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এরা ছোটবেলা থেকেই বন্ধু, একই ক্লাসে পড়ছে, একই কলেজে এরা গ্রাজুয়েশন করেছে, এখন একই কোম্পানিতে এরা জবও করছে। ন্যানার বাড়িতে যে কাজের লোকটি রয়েছে তার ছোট্ট একটি বাচ্চা মেয়ে কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে। এক রাতে সেই বাচ্চা মেয়েটি ঘর থেকে বেরিয়ে কবরস্থানে চলে যায়। সেখানেই খেলছিল, ঘুরছিল, কথাবার্তা বলছিল। এসব দেখে ওর মা ভীষণ ভয় পেয়ে যায়। সে মনে করে মেয়েটির উপরে কোনো আত্মা ভর করেছে। মেয়েটির মা একটি লোকের কাছ থেকে জানতে পারে যে একজন স্বামীজি আছেন, এই সমস্ত ভূত প্রেতের সমস্যা দূর করে থাকেন। এবার স্বামীজি আসেন আর তার মেয়েটিকে ঝাড়ফুঁক শুরু করেন, চাবুক দিয়ে জোরে জোরে মারতে থাকেন। এসব দেখে মেয়েটির মা ভীষণ কষ্ট পাচ্ছিল। ও স্বামীজিকে থেমে যেতে বলছিল, কিন্তু স্বামীজি বললেন এইভাবেই এই সমস্ত দুষ্ট আত্মাকে তাড়ানো সম্ভব। শেষমেশ এই স্বামীজি মেয়েটাকে মেরেই ফেললেন। মেয়েটির মা কাঁদতে কাঁদতে মেয়েটির সাধ্য শান্তি করছিল, যেখানে নয়না আর তার বন্ধুরাও প্রেজেন্ট ছিল। এরপর আমরা দেখি যে নয়না তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তার মনে হয় যে কেউ যেন ঘরে ঢুকেছে। যখন ও দেখতে যায় তখন নয়না মেঝেতে রক্তের পায়ের ছাপ দেখতে পায়। সেগুলো ফলো করে ও দেখলো পর্দার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। পর্দা হাটিয়ে দেখলে নয়না সে বাচ্চা মেয়েটির ভূতকে দেখতে পায়। নয়না প্রচন্ড ভয় পেয়ে জেগে ওঠে। যখন থেকে বাচ্চাটি মরেছে তখন থেকেই নয়না মাঝের মধ্যেই বাচ্চাটাকে স্বপ্নে দেখতে পাচ্ছে, কিন্তু নয়না ভূতে বিশ্বাস করে না। ও মনে করছে মেয়েটির সাথে ভুলভাল কিছু করা হয়েছিল, যেটা ওর মনে গেঁথে আছে। মেয়েটাকে যে মারলো তাকে শাস্তি না দিলে ওর শান্তি নেই। ওই স্বামীজি ফ্রড মানুষ, ওকে আমাদের এক্সপোজ করতেই হবে। সেই কাজে ওরা চার বন্ধু লেগে পড়লো। অন্যদিকে আমরা দেখি সেই স্বামীজি সত্যিকারের একজন ভণ্ড সাধু ছিল। স্বামীজি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলো যে আজ কজন ক্লায়েন্ট আছে। অ্যাসিস্ট্যান্ট বলল 3 জন, 2 জন মেয়ে এবং 1জন ছেলে। স্বামীজি ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন জিজ্ঞেস করলো। অ্যাসিস্ট্যান্ট বলল মেয়ে 2জন গরিব, কিন্তু ছেলেটি বড়লোক। ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে আছে। স্বামীজি বলল ভালোই তো, ওরা যত ভয় পাবে আমাদের ততই লাভ। ওরা সদ্য সদ্য কে কে মারা গেছে এবং কিভাবে মারা গেছে তার বিষয়ে সমস্ত ডিটেলস নিল। আর এদিকে ওদের কথাবার্তা এরা চুপচাপ রেকর্ড করে নিচ্ছিল। এবার স্বামীজি বাইরে এসে একটি মেয়েকে দেখে বলল এর মধ্যে মহালক্ষ্মী নামের একটি মেয়ের আত্মা রয়েছে, যে ক্লাস 10-এ পড়তো। কিছুদিন আগে বন্যায় ওর মৃত্যু হয়। এভাবে স্বামীজি সবার সামনে নিজেকে অন্তর্যামী প্রমাণ করছিল। কিন্তু এই চার বন্ধু ওর ভিডিও বানাচ্ছিল। সেই ভিডিও আর প্রুফের সাথে চার বন্ধু পুলিশকে কমপ্লেন করে দেয়, যার জন্য সেই ভণ্ড স্বামীজিকে গ্রেপ্তার করা হয়। এইভাবে সব ধর্মের যে সমস্ত ফ্রড মিডিয়ামগুলো থাকে, যেমন মালভি হোক বা পাদ্রি হোক, ওরা চারজন সবার পোল খুলতে শুরু করলো। কিন্তু নয়নার মায়ের ওদের এই কাজকর্ম পছন্দ হচ্ছিল না। নয়না বলল সেই বাচ্চা মেয়েটির শুধুমাত্র ঘুমের মধ্যে চলার অসুখ ছিল, কিন্তু স্বামীজি ওকে মেরে ফেললো। এভাবেই ওরা চার বন্ধু অনেক ঢঙ্গি ফ্রড সাধুদের ধরলো। এভাবে 5 বছর কেটে গেল। এরই মধ্যে অপর্ণা আর বিনয় বিয়ে করে নিয়েছে, আর অপর্ণা প্রেগনেন্টও ছিল। ওদিকে কল্যাণ নয়নাকে পছন্দ করে, কিন্তু সেটা বলতে পারছে না। একদিন ক্যাফেতে কল্যাণ বাকিদের বলল যে ও একজন টার্গেট খুঁজে পেয়েছে। এতদিন ওরা যে সমস্ত ফ্রডদের এক্সপোজ করেছে, এই লোক তাদের থেকে অনেক আলাদা। এই লোক আসলে একজন নিউরো সার্জন। এর নাম আদিদেব। এর উপর নিজের স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ রয়েছে। ওর স্ত্রীর মৃত্যু মানসিক সমস্যার কারণে হয়েছিল। আদিদেবী নাকি ওর স্ত্রীকে পাগল করে দিয়েছিল। ওর উপর কেস করা হয়, কিন্তু কোনো পোক্ত প্রমাণের অভাবে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর আদিদেব আমেরিকা ছেড়ে চলে যায়। তারপর থেকে ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এই কিছুদিন ওকে অন্ধ্রপ্রদেশের একটা গ্রামে দেখা গেছে, যেখানে এখন ও সাধু বাবা হয়ে ঝাড়ফুঁকের কাজ করছে। বিনয় বলল ওর স্ত্রীর একটা ভিডিও লিক হয়েছিল। এবার ওরা চারজন সেই ভিডিওটিকে দেখতে শুরু করলো, যেখানে ওর স্ত্রী কেমন আজব আওয়াজ করছিল। ও টেবিলে উঠলো আর সেখান থেকে চাকু নিয়ে নিজের জিভ বের করে সেটা কেটে ফেললো। এসব দেখে ওরা চারজন
চারজন ভাবলো মহিলা এসব কিভাবে করছে, মানে ওর হাজবেন্ড আদিদেব তার স্ত্রীকে এতটাই পাগল করে দিয়েছিল যার ফলে ও এসব করছিল। এই লোকটাকে তো জেলে থাকা উচিত। কিন্তু ভিডিও দেখে অপর্ণা বলল, কেন জানি না আমার কেমন ভয় লাগছে। এরপর ওরা বেরিয়ে পড়ে। তখন অপর্ণা বলে, কেমন নেগেটিভ ফিল হচ্ছে আমার। আমি বলছিলাম এই কেসটা ছেড়েই দাও, কিন্তু কেউ ওর কথা না শুনে গাড়িতে উঠে বসলো। তাই অপর্ণাকেও বাধ্য হয়ে যেতেই হলো। এখন সেই গ্রামে একটি মেয়ে ছিল যার নাম পুণ্যবতী। ওর একটি ছেলে রয়েছে যাকে ও প্রচন্ড ভালোবাসে। ওরা একটি বিয়ে বাড়িতে যাবার জন্য তৈরি হচ্ছিল। ওর হাজবেন্ড বাইরে অপেক্ষা করছিল। এবার আমরা একজন আদিবাসী লোককে দেখতে পাই যে নিজের মেয়েকে নিয়ে সেই সাধু বাবার কাছে যাচ্ছিল। রাস্তায় একটা মন্দির দেখতে পেয়ে ও প্রার্থনা করলো যে ওর মেয়েকে যেন ঠিক করে দেয়। তারপর ওরা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে চার বন্ধু গাড়িতে মজা করতে করতে যাচ্ছিল। আর সেই রাস্তাটা ছিল ভীষণ ডেঞ্জারাস। সামনে থেকে পুণ্যবতীদের বাইক আসছিল। গাড়িটা বাইকটাকে ধাক্কা মারতেই যাচ্ছিল। কোনো রকমে সামলে নিয়ে গাড়িটা চলে যায়, আর বাইকটাও টলমল করে একটা গাছের কাছে এসে ব্রেক দেয়। পুণ্যবতীর হাজবেন্ড বলে, সব ঠিক আছে পুণ্যবতী? কিন্তু কোনো উত্তর না পেয়ে ও পিছন ফিরে দেখলো যে ওর স্ত্রী পুণ্যবতী নেই। চারপাশ খুঁজতে গিয়ে ও দেখলো যে পুণ্যবতী খাদে পড়ে গেছে। ও তখনও বেঁচে রয়েছে, কিন্তু গভীর যন্ত্রণায় কাতরাচ্ছে। তখনই সামনে থেকে সেই আদিবাসীদের অটো আসছিল। সে হেল্প করার জন্য খাদে নামলো, কিন্তু ততক্ষণে তার সামনেই পুণ্যবতী মারা যায়। সেই আদিবাসী লোকটা অদ্ভুতভাবে পুণ্যবতীকে দেখছিল। যাই হোক, এবার আদিবাসী তার মেয়েকে নিয়ে যায় সাধু বাবার কাছে, যে আসলে সেই আদিদেবী ছিল। আদিদেব প্রথমে শিব পূজা করলো, তারপর সামনে বসে থাকা একটি মেয়েকে ভাতের একটা বল খাওয়ালো। তারপর সেই বলটা খুলে দেখলো যে সেটা নর্মালি ছিল। আদিদেব বলল, মেয়েটি নর্মাল আছে, ওর মধ্যে কোনো ভূত প্রেত নেই। এরপর আরেকটি মেয়েকেও সেই একইভাবে ভাতের বল খাওয়ালো। তারপর সেটা খুলে দেখলো ভিতর থেকে সেটা কালো হয়ে গেছে। তার মানে এই মেয়েটির মধ্যে কোনো আত্মা ভর করে আছে। আদিদেব তার লোককে বলল মেয়েটিকে ভিতরে নিয়ে যেতে। এদিকে ওই চার বন্ধু দাঁড়িয়ে সব কাণ্ড কারখানা নোটিশ করছিল। এবার সেই আদিবাসীর মেয়ের নাম্বার আসে। ওকেও ভাতের বল খাওয়ানো হলো, আর বল খুলে দেখলো সেটা নর্মাল রয়েছে। আদিদেব আদিবাসী লোকটাকে বলল, আপনার মেয়ে ঠিক আছে। ঠিক সেই সময় চারজন বন্ধুকে দেখতে পেয়ে সেই আদিবাসী লোকটি খুব জোরে চিৎকার করে ওদের দিকে তেড়ে যায়। তখনই আদিদেব ওর উপর একটা কালো কাপড় ঢাকা দিয়ে তাকে ধরে ফেলে আর নিজের সাথে নিয়ে যায়। তারপর ওই চারজনের কাছে এসে বলে, কে তোমরা, কি চাও? তখন কল্যাণ বলল, এই প্রশ্নটা তো আমাদের করা উচিত। ডক্টর আদিদেব কেন এসব করছেন? কেন লোকদের বোকা বানাচ্ছেন? আদিদেব বলল, প্রথমে আমিও এসব বিশ্বাস করতাম না, কিন্তু যেভাবে আমার স্ত্রীর মৃত্যু হয় তখন আমি জানতে পারি যে আমাদের জগতের উপরেও আরো একটা জগৎ আছে, যেখানে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি ওদের মুক্তি দিই। আমি তোমাদের 3 দিনের মধ্যে প্রমাণ করে দেব। আর এবার আদিদেব ওই চার বন্ধুকে একটা ঘরে নিয়ে যায়। বলে, এই ঘরে অনেক লোকের মৃত্যু হয়েছে, তাদের আত্মা এখনো এখানেই রয়েছে। এই ঘরে 2 দিনের বেশি কেউ থাকতে পারে না। যারাই এখানে থাকে 2 দিনের মধ্যে রহস্যময়ভাবে তাদের মৃত্যু হয়। এবার তোমরা এই বাড়িতে 3 দিন থেকে যদি এটা প্রমাণ করতে পারো যে এখানে কিছু নেই, তাহলে আমি হার মেনে নেব। অপর্ণা বাদে বাকি 3 জন বলল, ঠিক আছে, আমরা রাজি। এবার আদিদেব ওদের ভিতরে নিয়ে যায়। মেঝেতে কিছু রিচুয়ালের চিহ্ন আঁকা ছিল, যেটা আদিদেবই করেছিল। আদিদেব বলল, এখানের আত্মারা প্রচন্ড ভয়ঙ্কর আর শক্তিশালী। যাতে ওরা তোমাদের কোনো ক্ষতি না করে, তাই আমি এটা প্রথমেই বানিয়ে রেখেছি। ধ্যান রাখতে হবে যে 3 দিন তোমাদের এই দায়রার ভিতরেই থাকতে হবে। এটা ক্রস করা চলবে না, তাহলেই বিপদ হবে। এসব বলে আদিদেব চলে যায়। অপর্ণা বাদে বাকি 3 জন ওই চিহ্নটার উপর দিয়ে পা দিয়ে ভিতরে চলে গেল। ভিতরে ঢোকা মাত্র অপর্ণার কেমন অদ্ভুত ফিল হচ্ছিল। ও বলল, আমার সবকিছু কেমন গোলমাল লাগছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। কল্যাণ বলল, তুমি এসব ভুলভাল চিন্তা করো না তো, এই ঘরে কিছুই নেই, শুধুমাত্র একটা মিথ্যা গল্প ছড়িয়ে রেখেছে। আদিদেব মানুষকে ম্যানুপুলেট করতে উস্তাদ। ও আমাদের মাথার সাথে খেলতে চাইছে। বিনয় অপর্ণাকে একটা রুমে নিয়ে গেল, তারপর নিজে শুয়ে পড়ল। অপর্ণা একটু পিছনের দিকে যায়। সেখানে ও দেখলো একটা লোক আরেকটা লোকের মাথায় হাতুড়ি দিয়ে লাগাতার আঘাত করছিল। একসময় লোকটা থেমে গিয়ে অপর্ণার দিকে ঘুরে তাকায়। অপর্ণা ভয় পেয়ে গিয়ে পিছনে সরে আসে আর চোখ বন্ধ করে নেয়। তারপর আবার চোখ খুলে দেখে যে ওখানে কেউ নেই। অপর্ণা মনে করে এটা ওর মনের ভুল। ও ঘরটাতে একটু ঘুরতে থাকে। তখনই উপর থেকে একজন গলায় দড়ি নিয়ে অপর্ণার সামনেই ঝুলে পড়ে। অপর্ণা আবার চোখ বন্ধ করে ফেলে, তারপর খুলে দেখে সেখানে কেউ নেই। তখনই উপর থেকে একটা লোক ধড়াম করে নিচে এসে পড়ে। এবার অপর্ণা চিৎকার করে ওঠে। বিনয় এসে বলে, কি হলো? অপর্ণা বলল, এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে, চলো আমরা এখান থেকে চলে যাই। আমার বাচ্চার জন্য ভীষণ ভয় লাগছে।
বিনয় বলল, কিছুই হবে না। অপর্ণা বলে, তুমি কি একটা পচা দুর্গন্ধ পাচ্ছ? বিনয় বলল, এরকম পুরনো ঘরে তো স্মেল একটা থাকবেই, ভিতরে চলো। এদিকে বাইরে নয়না দাঁড়িয়েছিল, যেখানে কল্যাণ এসে বলল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? নয়না বলল, আদিদেব বলেছিল এই এরিয়া থেকে বাইরে না বেরোতে। আমি বেরিয়ে দেখছি যে কি হয়। এখনো পর্যন্ত তো কিছুই হয়নি। ওরা কথা বলছিল, হঠাৎ একটা বাদুড় এসে ওর মুখের পাশ দিয়ে উড়ে গেল। কল্যাণ সেদিকে তাকাতেই দেখলো বাদুড়টা আবার ওদের দিকেই ফিরে আস। ওরা দুজনে বসে গেল। বাদুড়টা সোজা গাছের ডালের একটা কাঁটাতে গেঁথে গিয়ে মারা গেল। সেই সময় ওরা দেখলো যে আকাশে মেঘের মধ্যে পোর্টালের মতো কিছু একটা খুলে গেল। ওরা দুজন শুধু হাঁ করে সেটা দেখতেই থাকলো। অন্যদিকে আদিদেব একটা গুহায় যায়, যেখানে সেই আদিবাসী লোকটাকে রাখা হয়েছিল। লোকটা জোরে জোরে কাঁদছিল। আদিদেব এসে বলল, কে তুমি? হঠাৎ লোকটা চুপ করে যায়। হঠাৎ লোকটা আদিদেবের কাঁধে একটা কামড় বসায়। আদিদেব লোকটার কপালে ভস্য লাগায় আর তারপর মন্ত্র পড়ে ওকে কন্ট্রোল করে। আবার জিজ্ঞেস করে আদিদেব, কে তুমি? আর তুমি ওই চারজনকে কেন মারতে চাইছো? তখন লোকটির মুখ থেকে একজন মহিলা কণ্ঠ শুনতে পাওয়া যায়। ও বলে, আমি পুণ্যবতী। মানে যখন আদিবাসী লোকটা ওই পুণ্যবতীর বডির কাছে গিয়েছিল, তখনই ওর আত্মা এই শরীরে প্রবেশ করেছিল। পুণ্যবতী আদিদেবকে বলল, ওই চারজনের জন্যই একটা অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়েছে, ওদের আমি ছাড়বো না। আদিদেব একটা মন্ত্র পড়লে লোকটি অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখি সেই বাড়িতে রাত্রে সবাই ঘুমাচ্ছে। অপর্ণার হঠাৎ ঘুম ভেঙে যায়। ও আবার সেই পচা দুর্গন্ধ পায়। ও উঠে দেখতে যায় যে কোথা থেকে আসছে দুর্গন্ধটা। ও দেখে গন্ধটা তো ওদের রুমের থেকেই আসছে। এরপর ও দেখলো ওদের বেডে কেউ একজন বসে রয়েছে। সেই প্রেত অপর্ণার দিকে তাকালো। সেই প্রেতের সারা শরীর পচা গলা। সেটা দেখেই অপর্ণা চিৎকার করে ওঠে। ওর চিৎকারে সবাই ওর কাছে আসে। অপর্ণা বলে, ওই বেডে কেউ রয়েছে। বিনয় বলল, কিছুই তো নেই, তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিলে। এরপর নয়না যখন নিজের রুমের দিকে যায়, তখন কল্যাণ এসে বলে, আমারও কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে এখানে। আমিও একটা পচা দুর্গন্ধ পাচ্ছি। নয়না বলল, তুমিও কি অপর্ণার মতো ভুলভাল ভাবছো? ওদিকে আদিবাসীর শরীরে পুণ্যবতীর জ্ঞান ফিরে আসে আর ও মুখ দিয়ে হাতের রশিটাকে কাটতে চেষ্টা করে। এদিকে এবার নয়নাও সেই পচা গলা দুর্গন্ধটা পায়। ও উঠে বসে আর আয়নায় ওর নিজেরই আত্মার মতো ছায়া দেখতে পায়। নয়না ভয় পেয়ে দৌড়ে কল্যাণের রুমে চলে যায়। বলে, এই স্মেলের মধ্যেই কিছু একটা আছে। আদিদেব নিশ্চয়ই কিছু ড্রাগস ইউজ করে আমাদের হ্যালুসিনেট করার চেষ্টা করছে। চলো খুঁজে দেখি বাড়িটা। খুঁজতে খুঁজতে একটা জায়গায় পর্দার পিছনে কিছু ছাই জ্বলতে দেখতে পাওয়া যায়। সেটার উপরে ধোঁয়া উঠছিল। নয়না বলে, আচ্ছা, এটাই ছিল তাহলে আদিদেবের প্ল্যান। পরদিন সকালে ওরা চারজন ঘরের বাইরে চলে আসে। আদিদেব এসে বলল, তোমাদের তো 3 দিন থাকার কথা ছিল, একদিনেই হার মেনে নিলে? নয়না বলল, আমরা হার মানিনি, আমরা তোমার আসল সত্যিটা জানতে পেরেছি। তুমি একজন ঢঙ্গী। তুমি এখানে ছাইয়ের মধ্যে কোনো ড্রাগস মিশিয়ে রেখেছো, যার গন্ধতে আমরা হ্যালুসিনেট হই। আদিদেব বলল, আমি ওটা শুধু তোমাদের প্রোটেকশনের জন্য রেখেছি, ওতে কোনো ড্রাগস নেই। আসলে তোমরা ভয় পেয়েছো। এবার বিনয় বলল, তোমার এসব মন্ত্রতন্ত্র এখান থেকে হাঁটাও, তাহলেই আমরা এখানে থাকবো। আদিদেব তার লোক নিয়ে সমস্ত বন্ধন জল দিয়ে ধুয়ে দিল। তারপর সেখান থেকে চলে গেল। ওরা চারজন এরপর একটু বাইরে বেরোলো। নয়না সেখানে কতগুলো ছাগলকে চড়তে দেখতে পেল। একটা ছাগলকে ও একটু জড়িয়ে ধরে আদর করলো। হঠাৎ ছাগলটার কি হলো কে জানে, ও গিয়ে সোজা খাদে ঝাঁপিয়ে পড়লো। অপর্ণা এসে দেখলো ছাগলটা ছটফট করছে। ও ভয় পেয়ে গিয়ে দৌড়ে চলে গেল। তখন এরা তিনজন খাদের ধারে এসে সেই দৃশ্যটা দেখলো। ছাগলটার ওই পরিণতি দেখে এরাও ভয় পেয়ে যায়। নয়না আর কল্যাণ চলে যায়, কিন্তু বিনয় তখনও ওখানেই দাঁড়িয়ে থাকে। ও জানে না যে নয়না আর কল্যাণ চলে গেছে। বিনয় পিছু ফিরে দেখে একটা কুকুর ওকে দেখে সমানে চিৎকার করছে আর ওরই দিকে তেড়ে আসছে। বিনয় কুকুরকে ভীষণ ভয় পায়, তাই সেই ভয়ে পা স্লিপ করে ও খাদে পড়ে যায়। অন্যদিকে সেই আদিবাসী লোকটা, মানে এখন যে পুণ্যবতী, সে তার বাঁধন খুলে ফেলেছে। এরপর প্রথমে ও গেল ওর ঘরে, মানে পুণ্যবতীদের ঘরে। দেখে যে ও মারা যাবার ফলে ঘরে শোকের মাহল। ওর স্বামী বাইরে বসে রয়েছে আর ওর ছেলে ভিতরে ঘুমোচ্ছে। ও গিয়ে ওর ছেলেকে কোলে নিয়ে আদর করতে যায়, কিন্তু ওর ছেলে ওকে চিনতে পারছে না। বাইরে থাকা লোকজন ভিতরে এসে আদিবাসী লোকটাকে দেখে ভীষণ মারধর করতে শুরু করে। পুণ্যবতী ওর ফটো দেখিয়ে বলে যে আমি পুণ্যবতী, কিন্তু কেউ সে কথা বুঝতে পারে না। এবার আমরা দেখি বিনয় সে বাড়িতে ফিরে আসছে, কিন্তু বিনয় তো খাদে পড়ে গিয়েছিল। বিনয়কে দেখে অপর্ণা বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? বিনয় কোনো উত্তর দেয় না। অপর্ণা বলল, আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। নয়না আর কল্যাণ ওকে বোঝানোর চেষ্টা করলেও ও
বোঝে না। দরজা খুলতে গেলে কেউ অপর্ণাকে জোরদার ধাক্কা দেয়। কল্যাণ আর নয়না ভাবে কে ধাক্কা দিল। এরপর ওরা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতে যাবে, আচমকা দরজাটা নিজে থেকেই খুলে গিয়ে একটা লোক এসে মেঝেতে পড়ে। এরা দেখে আরে এ তো সেই আদিবাসী লোকটা। ওরা চারজন ভয় পেয়ে পালিয়ে যায়। পুণ্যবতী ছাদের থেকে দেখে যে ওরা চারজন গেট দিয়ে পালাচ্ছে। ও ছাদ থেকে সোজা নিচে লাফ দেয়। এরা চারজন জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। পুণ্যবতী ওদের দেখতে না পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এক সময় বিনয় আর অপর্ণাকে দেখতে পায় পুণ্যবতী। পুণ্যবতী ওদের দিকে তেড়ে আসতে গেলে আবার আদিদেব সেখানে চলে আসে আর পুণ্যবতীকে কন্ট্রোল করে নেয়। ওকে বেঁধে নিজের সাথে নিয়ে যায়। এরা চারজন বলে লোকটা কে, কেনই বা আমাদের পিছনে পড়ে আছে। আদিদেব বলল ও পুণ্যবতী। সেদিন তোমাদের কারের সামনে ওদের বাইক চলে আসায় পুণ্যবতীর খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়। তোমরা সেদিন আর ফিরেও তাকাওনি। এবার ও বদলা নিতে চাইছে। এই কথা শুনে নয়না হেসে বলল বাহ, দারুণ গল্প বানিয়েছেন তো। এবার বুঝলাম ওই লোকটা নিশ্চয়ই আপনারই লোক। ওরা আবার গিয়ে সেই ঘরে শুয়ে পড়ে। তখন কল্যাণ একটা শব্দ শুনতে পায়, যেন কোনো বাচ্চারা চিৎকার করছে। শব্দ ফলো করে ও অনেকটা আগে এগিয়ে যায়, কিন্তু কোনো বাচ্চা দেখতে পায় না। এবার একটা পয়েন্ট থেকে ও দুটো বাচ্চা মেয়েকে দেখতে পায়, সাথে একটা মহিলাও ছিল। মহিলা বাচ্চাগুলোকে বলছিল তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের মা। কিন্তু বাচ্চা মেয়েগুলো বলছিল না, তুমি আমাদের মা নও। কল্যাণ ওখান থেকে মহিলার শুধুমাত্র হাতটাই দেখতে পাচ্ছিল। তাই ও এগিয়ে এসে দেখতে গেল যে মহিলাটাকে। আর ও এসে যেটা দেখলো তাতে ওর শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। ও দেখলো ওই মহিলার কোনো মাথাই ছিল না, মানে ও একজন ভূত ছিল। কল্যাণ দৌড়ে বাড়িটার দিকে চলে আসে আর একটু বসে, তারপর আকাশের দিকে তাকায়। ও অবাক হয়ে দেখে আকাশে দুটো চাঁদ রয়েছে। একটা তো আমাদেরই পরিচিত আর অন্যটা বিশাল বড় আর লাল রঙের। অন্যদিকে বিনয় ঘুম থেকে উঠে দেখে ওর রুম থেকে একটা কালো ছায়া বাইরে চলে গেল। বিনয় সেটাকে ফলো করে বাইরে গেল, তখনও দেখলো আকাশে দুটো সূর্য রয়েছে। দুজনেই অবাক হয়ে ভাবলো এগুলো কি ধরনের জিনিস হচ্ছে আমাদের সাথে। অন্যদিকে আমরা দেখি যে সেই আদিদেব এই চারজনের পুতুল বানিয়ে ওদের সাথে কিছু রিচুয়াল করছিল। এদিকে বিনয় অপর্ণার কাছে গেল, দেখলো ও ঘুমোচ্ছে। বিনয় অপর্ণার হাত ধরলো, তখনই কেউ ওকে টেনে ভিতরে নিয়ে চলে গেল। অপর্ণা চোখ খুলে বিনয়কে দেখতে পেল না, কিন্তু ও বুঝতে পারলো যে বিনয় এখানেই ছিল। অপর্ণা উঠে সিঁড়ির কাছে গিয়ে দেখলো বিনয় মেঝেতে পড়ে রয়েছে আর অপর্ণার চোখের সামনেই একটা ঘরে কেউ একজন বিনয়কে টেনে ঢুকিয়ে দিল। অপর্ণা সেই ঘরে ঢুকে একটা কালো ছায়া দেখতে পেল। ভয় পেয়ে অপর্ণা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। নয়না আর কল্যাণ সেখানে দৌড়ে এলে অপর্ণা বলে কেউ বিনয়কে টেনে নিয়ে গেল। নয়না অপর্ণার কথায় বিশ্বাস না করায় অপর্ণা রেগে গিয়ে বাইরে একটা জায়গায় বসে কাঁদতে শুরু করলো। কিন্তু কল্যাণ অপর্ণার কথায় বিশ্বাস করেছে। ও বিনয়কে খুঁজতে গেল। কল্যাণ দেখলো অপর্ণার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। ভয়ে কল্যাণের মুখ দিয়ে আওয়াজও বের হচ্ছিল না। ও ইশারাতে অপর্ণাকে বোঝাতে চাইলো। অপর্ণা সেটা বুঝতে পেরে পিছনে ফিরে দেখতে গেল, ঠিক তখনই অপর্ণাকেও সেই কালো ছায়া টেনে নিয়ে গেল। ভয় পেয়ে কল্যাণ সোজা নয়নার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে গেল আর এখান থেকে চলে যাবার চেষ্টা করলো। কিন্তু হঠাৎ এক সময় দেখে যে রাস্তা শেষ, সামনে গভীর খাদ। কল্যাণ ভাবলো এখানে খাদ এলো কোথা থেকে। নয়না বলল কি হয়েছে, তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? কল্যাণ বলল ওই বাড়িটা হন্টেড। কিন্তু নয়না এখনো সেটা মানছিল না। ও এখনো বলে চলেছিল এই নিশ্চয়ই আদিদেবের প্ল্যান। নয়না ঘুরে আবার সেই বাড়ির দিকেই চলে যাচ্ছিল। কল্যাণ বলল নয়না যেও না, দাঁড়াও। তখন আমরা দেখতে পাই কল্যাণের পিছনে সেই কালো ছায়া। কল্যাণ অনুভব করে সেটা, আর যখনই ও পিছু ঘুরে তখনই সেই কালো ছায়া ওকেও টেনে নেয়। নয়না কল্যাণের আওয়াজ শুনতে পেয়ে ঘুরে তাকালো, দেখলো সেখানে কল্যাণ নেই। নয়না দৌড়ে এসে খাদের ধারে গিয়ে দেখলো যে কল্যাণ জলে ডুবে যাচ্ছে। তখনই সেখানে আসে আদিদেব। নয়না ওর পায়ে ধরে বলল আমি হার মেনে নিচ্ছি, প্লিজ কিছু করুন, ওকে বাঁচান। কিন্তু আদিদেব কিছুই করলো না, ফলে কল্যাণ জলে ডুবে মারা যায়। আদিদেব জলে এক মুঠো ছাই ফেলে দিয়ে বলল ওম শান্তি। নয়না বলল আমি জানতাম আপনি ভণ্ড, আসল হলে আপনি ওকে কিছুতেই মরতে দিতেন না। তখন আদিদেব বলল আমার এখানে কিছুই করার নেই, কারণ কল্যাণ আগেই মারা গেছে। অপর্ণা, বিনয় আর তুমিও 3 দিন আগেই মারা গেছো। এসব শুনে নয়না বলল এসব কি বলছেন আপনি? আদিদেব বলল সেদিন কার অ্যাক্সিডেন্টে তোমাদের গাড়ি খাদে পড়ে গিয়েছিল, সেখানেই তোমাদের মৃত্যু হয়েছে। নয়না কিছুতেই মানতে চাইছিল না। তখন আদিদেব ওর কপালে এক মুঠো ছাই দিয়ে তিলক দিল। নয়না তারপর সবটা দেখতে পেল,
যে কেমন ভাবে ওরা সেদিন পড়ে গিয়ে মারা গিয়েছিল। ওদের গাড়িতে আগুন লেগে গিয়েছিল, সেই গাড়ির পেট্রোল এসে ঠেকেছিল অপর্ণার গায়ে, ফলে অপর্ণার শরীরেও আগুন লেগে যায়। আদিদেব বলল, এই পৃথিবীতে তোমাদের সফর এবার শেষ। আসলে হাসতে খেলতে আচমকা এভাবে কারোর মৃত্যু হলে প্রথমটা সে মানতেই চায় না, আর তোমাদের সাথেও তাই হয়েছে। তাছাড়া তোমরা তো ভূতে বিশ্বাস করতে না, আর আজ তোমরাই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছ। প্রথম দিন ওদের দেখে আদিদেব সেটা বুঝে গিয়েছিল, তাই ও বাড়ির মিথ্যা গল্প বানিয়ে ওদের সেই বাড়িতে 3 দিন আটকে রেখেছিল, নইলে এরা এধার ওধার ঘুরে বেড়াতো। এরা মরে গেছে সেটা বোঝানোর জন্য নেচারও কয়েকবার এদের হিন্ট দেয়, যেমন পচা গন্ধ, যেটা এদেরই মৃতদেহের ছিল। সেদিন অপর্ণা নিজেরই পুড়ে যাওয়া রূপকে দেখেছিল, কারণ ও পুড়ে মারা গিয়েছিল। নাইনাও আয়নায় নিজেরই মৃত শরীরকে দেখতে পেয়েছিল। এই কারণেই এরা 2 দিন ধরে দুটো দুটো করে সূর্য, দুটো করে চাঁদ দেখতে পাচ্ছিল। ওরা 4জনই ভূত ছিল, তাই সেদিন ছাগলটাও এদেরকে দেখেই ভয়ে খাদে ঝাঁপিয়ে পড়েছিল, আর কুকুরটাও বিনয়ের ভূত দেখে চিৎকার করছিল। এই জন্যই সেদিন বিনয় খাদে পড়ে যাবার পরও কিছু হয়নি, কারণ ও তো আগেই মারা গেছে। অন্যদিকে আদিদেব এদের আত্মার শান্তি আর মুক্তির জন্য রিচুয়াল করছিল, আর ওই কালো ছায়া আসলে কোনো ভূত ছিল না, ও ছিল স্বয়ং মৃত্যু, যে সবাইকে নিয়ে যাচ্ছিল। এসব কথা শুনে নয়না অনেক কাঁদতে লাগলো, আর বলল, আমি একবার মা আর বোনকে দেখতে চাই। এবার আদিদেব নয়নাকে ওদের কাছে নিয়ে যায়, যেখানে ওর মা নয়নার অন্তিম সৎকার করছিল। নয়না ওর মাকে দূর থেকে দেখে কাঁদতে কাঁদতে মা বলে চিৎকার করে ডাকলো। ওর মার একবারের জন্য মনে হলো যেন নয়নার আওয়াজ শুনতে পেল, কিন্তু ও কিছু দেখতে পেল না, শুধুমাত্র দূরে দাঁড়িয়ে থাকা আদিদেবকেই দেখতে পেল। আদিদেব বলল, এবার তুমি তোমার জগতে চলে যাও, এটা জীবিত লোকেদের জগৎ, মৃতদের নয়। কিন্তু নয়নার আত্মা চিৎকার করে বলে উঠল, না, আমি এখান থেকে যাব না। আর এখানেই ঈশা মুভিটির কাহিনীটিকে শেষ করা হয়েছে। সম্ভবত আমরা এর সিকুয়েল দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।